এই স্লো মোশন সিনেমাটিক শর্টসগুলো ভিডিও শেষের দিকে ফুল ভার্সন আকারে দেখানো হবে। গত ফেব্রুয়ারি মাসে আমরা 4 জন কাজিন গিয়েছিলাম মাওয়া ঘাট অর্থাৎ পদ্মা সেতুতে। ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। কিন্তু এবারে আমরা সর্বমোট 16 জন ফ্যামিলি সদস্য মিলে যাচ্ছি কক্সবাজারে। মহসিন খালু এবং দুলারি খালামণি, নিশাত, লাবিব, রনি খালু এবং পারুল খালামণি, তানজিল, তাসনিম, মেজো খালামণি, হলি আপু, কুইন, নীলাভ, প্রিয়ন্তী, তুবা, নাইম এবং আমি। আমরা 2 রাত 3 দিন কক্সবাজারে অবস্থান করার প্ল্যান করে যাচ্ছি। ভিডিও শেষের দিকে জানানো হবে যে আমাদের এই 16 জনের সর্বমোট কত খরচ হয়েছে, থাকা খাওয়া গাড়ি ভাড়া বাবদ সব মিলিয়ে। আজ 25শে মার্চ, এখন বাজে রাত 11টা। দুটো হাইস গাড়ি টাঙ্গাইল থেকে আমাদের 14 জন ফ্যামিলি সদস্য নিয়ে রওনা হয়েছে রাত 8টার দিকে। তারা এসে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। সকাল হয়ে গেছে। এখন আমরা চট্টগ্রামে। চট্টগ্রাম শহরে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে, ঢাকা শহরে সাধারণত ফ্লাইওভারের নিচে আমরা প্রচুর ময়লা অথবা ক্ষণস্থায়ী ছোট ছোট দোকান দেখতে পাই, কিন্তু এখানে ফ্লাইওভারের নিচে আমি তেমন কিছুই দেখতে পাইনি। চট্টগ্রাম শহরটা অনেকটাই পরিষ্কার ঢাকা শহরের তুলনায়, এবং এখানকার রাস্তাঘাটগুলো অনেকটাই ভালো। কিছুক্ষণ পর পর এখানে ছোটখাটো পাহাড় দেখতে পাওয়া যায়, যা চট্টগ্রাম শহরটাকে অন্যরকম একটি রূপ দিয়েছে। আমরা এসে পড়েছি কক্সবাজারে পরের দিন দুপুর 12টা নাগাদ, অর্থাৎ 26শে মার্চ, এবং ঢাকা থেকে আমাদের এখানে আসতে লাগলো 13 ঘন্টার মতো। অ্যালবাট্রস হোটেলে আমরা উঠেছি। আমরা টোটাল 5টি রুম নিয়েছি আমাদের 16 জন ফ্যামিলি সদস্য এবং 2 জন ড্রাইভারের জন্য। এক রুমে 4 জন অনায়াসে থাকা যায়। প্রতিটি রুমে আছে 2টি খাট এবং এয়ার কন্ডিশনের ব্যবস্থা সহ টিভিও আছে প্রতিটি রুমে। আমরা এখানে অবস্থান করব 2 রাত 3 দিন। হোটেল থেকে কাছাকাছি যে বিচে আমরা এসেছি সেখানে আসতে লাগে 10 মিনিটের মতো। আজ 27 তারিখ। আজ আমরা যাচ্ছি ইনানি বিচে। এই স্রোতে যদি ভেসে যায় একবার আর ফিরে আসে। আজ বিকাল 4টার দিকে তার অনলাইনে 25 মার্কের একটি এক্সাম হওয়ার কথা।
ইনানি বিচে আমরা এসে পৌঁছেছি। বিউটিফুল। এখন আমরা হিমছড়ি ন্যাশনাল পার্কের দিকে যাচ্ছি, যেখানে পাহাড়ে উঠে সমুদ্রের বিশাল একটি দৃশ্য দেখতে পাওয়া যায়। না ওখানে ভাই পার নাইট ৮০০০ টাকা করে লাগে থাকতে। ৮০০০ পার নাইট? পাপা মম্মি ডেডি। সিঁড়ি বেয়ে পাহাড়ে এভাবে ওঠাটা বেশ ক্লান্তিকর, কারণ সিঁড়িটা বেশ খারাপভাবে গিয়েছে। তবে কয়েকটা পয়েন্টে দাঁড়ানোর জায়গা আছে বিশ্রামের জন্য। পাহাড়ে ওঠার সময় কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, তা হচ্ছে ধীরে ধীরে ওঠা, কোমল পানীয় ড্রিঙ্ক করা থেকে বিরত থাকা অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস, তবে নর্মাল পানি পান করতে হবে হাইড্রেটেড থাকার জন্য। এখন ছোট্ট একটা ব্রেক নিয়ে নিচ্ছি। আমার তো কেমন জানি লাগতেছিল মাঝখানে ওইটা নিয়ে। কি করবো?
যা হাটের রোগী তাদের তুললেই হয়। যত উপরে তত বাতাস বেশি। শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য এত কষ্ট। তবে দৃশ্যটা অসাধারণ, বিশেষ করে প্রথমবারের মতো যারা এনজয় করছে। আমরা এখন হোটেলের দিকে চলে যাচ্ছি, কারণ 4টার দিকে নাইমের অনলাইন এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। নাইম এখন অনলাইন এক্সাম দিচ্ছে এবং এই দুইজন ব্যক্তি অনেক মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছে যে কিভাবে একজন ব্যক্তি অনলাইন এক্সাম দেয়। তার পড়াশোনার ডেডিকেশন লেভেল দেখে মনে হয় পাওয়াই কি জীবনের সবকিছু। হ্যাঁ, জিপিএ 5 না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে যেত। But I truly appreciate his dedication to study. He is not just attentive to study, he has a good sense of humor. And I have never seen funniest man like him. আজ 28 তারিখ। আজকে সব থেকে বেশি মজা হয়েছে। আজ আমরা স্পিড বোটে উঠেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কোনো ভিডিও করা হয়নি। এখন আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে এই ট্রিপে? হোটেল ভাড়া 2 রাত 3 দিন 23,000 টাকা। 2টি হায়েস্ট গাড়ি আমরা রিজার্ভ করেছি 52,000 টাকা। খাওয়া দাওয়া এবং অন্যান্য বাবদ আরও 35,000 টাকা। অর্থাৎ আমাদের টোটাল 1,10,000-এর মতো খরচ হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এরকম আরও ফ্যামিলি ট্রিপ হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়।